কেউ একজন তারেক রহমানের বাসভবনের আশেপাশে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছেন এবং বাসা ও সেখানে থাকা বিভিন্ন গাড়ির ছবি তুলছেন। এমনকি তার গতিবিধিও সন্দেহজনক। হঠাৎই এমন দৃশ্য চোখে পড়ে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর নজরে। নিরাপত্তা পর্যবেক্ষণের মধ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান এলাকার বাসভবনের সামনে সন্দেহজনক উপস্থিতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। 4 জানুয়ারি পৃথক সময়ে গুলশান 2-এর 196 নম্বর বাসভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনক আটককৃত ওই দুই ব্যক্তির এবার পরিচয় মিলেছে। পুলিশ ও সিএসএফ সূত্রে জানা গেছে, সকাল 10:50 প্রথমে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। সিএসএফ জানায়, সকালে ওই ব্যক্তিকে বাসভবনের আশেপাশে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়। পুলিশ জানায়, রুহুল আমিন বাসা ও সেখানে থাকা বিভিন্ন গাড়ির ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর বেলা 11:15 একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তল্লাশিকালে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেন গণমাধ্যমকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের ডিএমপি অর্ডিন্যান্সে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আটক দুজনের মধ্যে একজন সিকিউরিটি গার্ড কোম্পানি এলিট ফোর্সে কর্মরত এবং অন্যজন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।